আসনের কামটা কি কন? এই যে সোনার ছেলেরা আছে, হ্যাঁ এই সোনার ছেলেরা কালকা দুনিয়াতে জন্মাইছে, অথচ দেখা গেছে কি আজকে তারা কুটিতে ছাড়া চান্দাই নেয় না, অথচ কয় কি এরা জুলাই বিপ্লবের ওই সেই। তো আমরা জুলাইটারে আমরা 100 বার সেলুট করতাম। তো আমরা কি কেউ চাকরি করিনি যে আমরা কেউ হকেলের কথা কম? আমরা দেই আগের তো অবস্থান খারাপ, আগে ভালো ছিলাম ঋতু কম। এই সরকারের প্রধান উপদেষ্টা দিন যাইব গিয়া একটা লোক নাই যে একটা সেকেন্ড বাংলাদেশে থাকবো। এরা বাংলাদেশে লুটফাট করে খায়া যাইব গিয়া একটা লোক তো এই চান্দা ছাড়া মানে আপনি পাইবেন না, নিষ্পাপ পাইবেন না। সার্জিস আলম বাড়ির যাওয়াই না ভাড়া নাই, কিন্তু 150 গাড়ি ফটোকল নিয়ে যায় নাই, এই টাকা কই পাইছে? আপনার কি আল্লাহ টেয়া ভাড়ায় ফেরেস্তারা টেয়া দেয় না জিনফুরিরা টেয়া দেয়? সব এই দেশটারই আপনি ভাগযোগ করে খাইতে বলে এরা আইছে। তো আপনি তো কন মুজিববাদ, হ্যাঁ মুর্দাবাদ, জিয়াবাদ, মুর্দাবাদ। তো আমি ধরেন বিএনপিও করি না, আওয়ামী লীগও করি না, কিন্তু আপনি এই বাংলাদেশের ইতিহাস লিখতে গেলে জিয়াউর রহমান বা শেখ মুজিবুর রহমান এগুলো কি বাদ দিয়ে লিখতে পারবেন? এইসব সমস্ত কথার কারণে এগো জনপ্রিয়তা আরো কমে, এই দেশের মানুষটারই খায় না। সাদ আব্দুল্লাহ কইছে না, জনপ্রিয়তা থাকলে আপনার লন্ডনে যাইতে হয় না, জনপ্রিয় থাকলে দিল্লিতে যাইতে হয় না, কিন্তু জনপ্রিয় থাকলে সেনাবাহিনীর টাঙ্কির মধ্যে হলাইতে হয়। যদি 30টা আসন পায় সারা বাংলাদেশে এনসিপির নেতারা, তাহলে মেয়ে শাহবাগে আত্মহত্যা করুন গলার দড়ি দিয়া। এরকম হয়েছে এগো জনপ্রিয়তা। আমি ধরেন আওয়ামী লীগ করি না বা বিএনপি করি না, কোনো দলই করি না, কিন্তু আপনি এই দেশে ম্যাক্সিমাম 6 কোটি মানুষ আওয়ামী লীগ আছে, আপনি কি হ্যাঁ করে বুড়িগঙ্গা হালাই দিবেন? আমাদের প্রধান উপদেষ্টা এবং আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা ওনারা কইছে যে বাংলাদেশে আর কোনো মানুষ মরবো না, আর সেনাবাহিনী গুল্লি করবো না। আমরা তাকে এই কথাটা বাহাবা দিছি, কিন্তু গোপালগঞ্জে কি মানুষ মারে না গুল্লি করে? এবং আমাদের যিনি স্বরাষ্ট্র উপদেষ্টা তিনি কিন্তু 18 কোটি মানুষের জন্যই স্বরাষ্ট্র উপদেষ্টা, এর তো কোনো বৈষম্য নাই, সবারই তো। এবং গোপালগঞ্জে মানুষ মারছে, সরকার একটা দুঃখ নিয়ে একটা বিবৃতি দেয় না। এই যে চান্দাবাজি করে ধরা খাইছে একজন সমন্বয়ক, তাও কোটি কোটি টাকা। এই আমাকে স্বরাষ্ট্র উপদেষ্টা কয় কি কয়, আমাকে লোক এনসিপির লোক, ওই আমাকে লোক আমি বকা দিয়ে দিছি। কারণ এই বাংলাদেশে ছাত্র সমন্বয়ক এই নামটা একদম ভগবান। ওই আপনারা আমির খানের ফিকি ছবি দেখছেন কেউ? আমির খানের ফিটে তো গেলেই ভগবানের ছবি লাগে রে, তো কেউ আর ফিটায় না। হ্যাঁ বাংলাদেশে আকাম কুকাম সব করিয়া যাই করে এখন সাইড মুট লাগে দেখে আমি ছাত্র সমন্বয়ক, তার তো কিছু করা যায় না, সাত ফুল মাপ। বিএনপিতে এত বড় দল, বিএনপি তো কোনো 300 আসন পাইব, এনসিপি নেতারা 300 আসন পাই কেমনি? এগো সারা বাংলাদেশে 300টা আসন আছে, একটা আসন নাম করে কইতে পারবো যে এই আসনটা এনসিপির আছে? সারা বাংলাদেশে তাকে 3% জনপ্রিয়তা আছে, 300 আসন পাই কেমনি? আওয়ামী লীগ নির্বাচনের সময় আকামকুম যা করছে করছে, আওয়ামী লীগের এই ইস্যুতে খুব ভালো কয় না। এখন আপনি নির্বাচন করবেন, এই যে আসিফ নজরুল এই লোকটা কইছে নির্বাচন করবো, ভালো একটা নির্বাচন করে দিয়ে দেবো। তো বাংলাদেশও আওয়ামী লীগ বিএনপি দুটাই তো বড় দল, একটা দল থাকবোই না, তো আর ভালো নির্বাচন হয় কেমনি? কারণ আওয়ামী লীগ যদি খারাপ হয়ে থাকে মানুষে ভোট দিব না, আওয়ামী লীগের আওয়ামী লীগ ভোট পাইব না, এই তো শেষ। আসিফ নজরুলরা হয়েছে আপনার একই